আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে চিকেন সমোসার রেসিপি শেয়ার করব। আসলে সমোসার রেসিপি তো আমরা সবাই কম বেশি জানি, তা আমি বাসায় যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর রেসিপিটি ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে একটা হাঁড়িতে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কিলো ওজনের একটা মুরগির বুকের মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে মশলা অ্যাড করছি। মশলা হিসেবে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে সেদ্ধ হতে হতেই পানিটা শুকিয়েও যেতে পারে, আবার পানি থেকেও যেতে পারে। মূল ব্যাপারটা হচ্ছে চিকেনটাকে সেদ্ধ করে নেওয়া। মোটামুটি 15 মিনিট পর এখানে চিকেনগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও বেশ শুকিয়ে এসেছে। এই অবস্থায় আমি এগুলোকে হাঁড়ি থেকে সরিয়ে নিচ্ছি। সরিয়ে তারপর হালকা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমরা পরবর্তী প্রসেসিংয়ে যাব। মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে হাত দিয়ে একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে একটা ছুরি দিয়ে এগুলোকে স্লাইস স্লাইস করে কেটে নিতে পারেন। দুটোই করা হয়ে গেছে। এখানে আমি এবার অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে হবে ধনিয়া পাতা কুচি, 3-4টা কাঁচামরিচকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝালটা আসলে নিজের পছন্দ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হবে লবণ। আসলে লবণ তো অলরেডি আমরা চিকেনে অ্যাড করেছি, তো সেই হিসাবটা একটু বুঝে শুনে আমরা লবণটা অ্যাড করে নিব। তারপরে দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো হবে টালা জিরার গুঁড়া, হাফ চা চামচের মতো গরম মশলা। এবার প্রথমে হাত দিয়ে একটু পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু মথে নিচ্ছি মশলার সঙ্গে। আসলে খুব বেশি মথা যাবে না, জাস্ট একটু মিশিয়ে নিলেই চলবে। অনেক বেশি মথতে গেলে কিন্তু এই পেঁয়াজগুলো থেকে পানি বের হয়ে আসবে। পেঁয়াজগুলো প্রথমে হাত দিয়ে কচলে একটু মিশিয়ে নেওয়ার পর চিকেনটাকেও আমি হাত দিয়ে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর অন্যদিকে আমি এখানে কিছু সমোসার শীটকে একটু তেলে ভেজে নিয়েছিলাম, সেটা ভেঙে দিয়ে দিচ্ছি। আর সমোসার শীট কিভাবে বাসায় তৈরি করতে হয় এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি খুব সহজে এই রেসিপিটা শেয়ার করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ফিলিং রেডি হয়ে গেছে। এবার সমোসা তৈরি করব। সমোসা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তারপর সমোসা শীটকে একটু কোনা করে ভাঁজ করে নিচ্ছি। আসলে এই ফোল্ডটা আসলে কিভাবে করতে হবে এটা মুখে বলা আমার জন্য একটু কঠিন, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। প্রথমে পানির খিলির মতো একটা কোনা করে নিলাম। এবার এর ভেতরে পরিমাণ মতো ফিলিং দিয়ে দেব।
এরপরে বাকি যে অংশটা ব্যালেন্স থাকবে এর মধ্যে আমি কিছুক্ষণ আগে তৈরি করে রাখা ময়দা আর পানির মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। এরপর এই পুরো পকেটটাকে আমি এর মধ্যে একটু ফোল্ড করে নিচ্ছি। কিভাবে করছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। প্রথমে একবার তৈরি করতে গেলে হয়তো ঝামেলা মনে হতে পারে, কিন্তু দু একবার তৈরি করার পরে একদমই সহজ মনে হবে। পুরোটা ফোল্ড করার পর আমাদের এরকম সামান্য একটু অংশ থেকে যাবে। আপনারা চাইলে এটাকে এভাবে একটু ভাঁজ করে লাগিয়ে দিতে পারেন, আবার চাইলে একটু কেটেও ফেলে দিতে পারেন। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমরা চাইলে এটাকে ঠিক এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারি 1 মাস, কিংবা আপনারা চাইলে এভাবে এগুলোকে একটা জিপলক ব্যাগের ভেতরেও ঢুকিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে রেখে দিচ্ছি ফ্রিজে। আর আপনারা যদি ভাজতে চান সেক্ষেত্রে তেলটাকে হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই সমোসাটা ভাজার সময় কিন্তু তেলটাকে খুব বেশি গরম করা যাবে না। খুব বেশি গরম তেলে ভাজতে গেলে কিন্তু এর উপরে যে শীটটা আছে এটা কিন্তু মসৃণ হবে না, একটু ফেটে ফেটে যাবে, কিংবা একটা ভুদভুদের মতো যে দেখা যায় অনেক সময় সেটা চলে আসবে। তাই চুলার আঁচটাকে একটু লো রেখে সময় নিয়ে এগুলোকে ভাজবেন। কোনোভাবেই কিন্তু একদমই গরম তেলে এগুলোকে ভাজা যাবে না। একটা ব্যাচ ভাজার পরে যদি অনেক বেশি গরম হয়ে যায় তেলটা, তাহলে তেলটাকে একটু ঠান্ডা করে তারপরে পরবর্তী ব্যাচগুলো দিবেন। তৈরি হয়ে গেছে মজাদার চিকেন সমোসা। অবশ্যই এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। বাসার সবাই অনেক পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো নতুন ভিন্ন ধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন।